আসসালামু আলাইকুম। বড় বোনের শ্বশুরবাড়ি কিশোরগঞ্জে। বৃষ্টির দিনে কিশোরগঞ্জের অবস্থা এরকমেরই হয়। চারদিকে শুধু পানি আর পানি, উঁচু ঢিবিতে বাড়ি বানাতে হয়। কারণ এই পানি উঠে চারপাশ তলিয়ে যায়, তার সাথে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই। আর এখানে যাতায়াতের একমাত্র ব্যবস্থাই হচ্ছে এই ছোট ছোট ডিঙি নৌকাগুলো। আর এই যে দেখুন, প্রত্যেকটা বাড়ির সামনেই দেখতে পাবেন এই কিশোরগঞ্জে এক একটা বাড়ির সামনে দুটো তিনটের মতন নৌকা থাকে। আর আজকে কিন্তু আপনাদের দেখাবো হাতে মাখা মহিষের মাংস রান্নাটা। হাতে মাখা মহিষের মাংস রান্না খেতেও ভালো লাগে, তাছাড়াও কোরবানির মাংসটা আল্লাহ তাআলা অন্য রকমেরই স্বাদ দিয়ে রেখেছে। এটা অল্পতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কোনো টক দই বা কোনো কিছুর ঝামেলা ছাড়া। একটা দুটো উসলানের সাথে সাথেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। আর হাতে মেখে রান্না করার জন্য সব মশলা একে একে করে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে হাত দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতন তেল দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু হাতে মাখা মহিষের মাংস হয়ে যাবে। এভাবে হাতে মেখে রান্না করলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে কুরবানির মাংসতে আল্লাহ তাআলা যে অন্যরকম স্বাদ দিয়ে রেখেছে, এজন্য যেভাবেই রান্না করা হোক না কেন এটা খেতে কিন্তু খুব দারুণ হয়। তবে কোরবানির দিনটাই বেশি মজা পাওয়া যায়, এরপরে অতটা বেশি স্বাদ আসে না, কারণ ফ্রোজেন করার পর অতটা স্বাদ থাকে না। এটা হয়তো তাজা মাংস একদম ফ্রেশ এজন্য। আর তাছাড়া তো আল্লাহর রহমত রয়েই গেছে। এই যে দেখুন, হাতই কিন্তু মেখে নিয়েছে, এর উপর বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়ে দেবে। যেহেতু মহিষের মাংস একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। আর এই মহিষের মাংস থেকে যে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে ওটাতেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল এই মাংসটা। কাঁচা তেজপাতা গাছই ছিল, সেখান থেকে ছিঁড়ে এনেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর এবারে দেখতে পাবেন কতটা মাংস থেকে পানি বের হয়েছে। আর এই একবারে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু রান্না করে নেওয়া হয়েছিল। এক্সট্রা কোনো পানি এর ভেতরে কিন্তু অ্যাড করা হয়নি। কিশোরগঞ্জ আসলে একটা সুন্দর জায়গা, অনেক সুন্দর পরিবেশ, অনেক দর্শনীয় স্থান রয়েছে আর ঐতিহ্যে ভরা এই কিশোরগঞ্জ। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।